তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে আমি কালী পুজোর পার্ট 2 নিয়ে আসবো। তো এটা হলো পার্ট 2 এর ভিডিওটা। মানে সেদিনের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়াতে আমাকে ভিডিওটা দুটো পার্টেই করতে হয়েছে। তো এখন দেখো হোম জ্বালানো হবে, তাই মামা জায়গাটাকে আগে ঠিক করে নিচ্ছে। তো হোম করবার আগে বালি দিয়ে যা যা করতে হয় আর যা যা আঁকতে হয় সেগুলো ঠিকঠাক করে নিচ্ছে। আর এখন প্রায় 9টা কি 9:30 মতো হয়তো বেজে গেছে, সঠিক বলতে পারছি না তোমাদের। তো দেখো হোম সাজানো হয়ে গেছে, এবার হোম ধরাবে মামা। আর এদিকে আমাদের সঙ্গে হয়তো কিছু বিষয় নিয়ে আলোচনা করছিল, তো সেটাই আর কি মানে আমি সঠিক হয়তো বলতে পারছি না যে কী বিষয়ে আলোচনা চলছিল, তবে কিছু একটা তো হচ্ছিল। তো সেটাই আর কি মামার মুখটা নড়ছে বোঝা যাচ্ছে। আর এদিকে দেখো ঘিটা নিয়ে নিচ্ছে পাত্রে যতটা লাগবে। আর এই পুজো টুজো হয়ে গেলে তো এখানে তো বসিয়ে খাওয়ানো সেরকম কোনো রেওয়াজ নেই। তো প্রসাদ দেয়, শুধুমাত্র চিড়ের প্রসাদই হয়। চিড়ে ফলমূল আদি বিভিন্ন মিষ্টাদি দিয়ে এখানে মায়ের ভোগ হয়। তো এইসবই আর কি খায় লোকজন প্রসাদ হিসাবে। আর বাড়িতে যেহেতু রান্নাবান্না করে এসেছে ওরা, মানে মামিমা আর মাসিমণি এরা সবাই মিলে বাড়িতে রান্নাবান্না করে এসেছে, তো সেইগুলোই বাড়িতে গিয়ে খাওয়া হবে আর কি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো হোম জ্বলছে, বেশ ভালো রকমই জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। মহাকাল ভৈরব সহিত দক্ষিণ কালিকায় নমো নমঃ। সমালব্ধে চন্দনেন বিলোপিতে বিল্লপত্র পিতাবাসে কালিকায়াং শরণাগত এসো সচন্দন স্বাহা। ওম ওম চতুর্বদনম সৎমস্তম চতুর্বেদ কুটুম্বিনে জানুষ্ঠেয় সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নমঃ। ওম তমগ্নে সর্বভূতানাং অনন্ত চারসি পাবকং ভব্যং বহৌষি দেবানাম মতো শান্তি প্রযচ্ছমে। ওম পিঙ্গাক্ষ রহিতগ্রীবং ভূতাপিঙ্গশ্চ ভূতাসনং সাক্ষিত্বং পূর্ণ পাবন পূর্ণেন পূর্ণ সন্তু মনোরথা। দুধ খানি দিয়ে দাও, ওম চিত্তং শীতলা ভব। জলে ছিটা
আর তোমাদের বলছিলাম যে এখানে চিড়ের ভোগ দেওয়া হয়, তো মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে। তো এরপরে দেখো প্রসাদ দেওয়া হবে, তো সেজন্য ওখানে গামলায় করে ফলমূল মাখানো হচ্ছে। আর যারা যারা পুজো দিয়েছিলেন বা অন্যান্য যারা পুজো দেখতে এসেছিলেন সবাই প্রসাদ নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো যে যার পাত্রে পুজো দিয়েছিল সবাই নিয়ে যাচ্ছে, আর মামা তার সাথে চিড়ের যে প্রসাদ সেটাও দিয়ে দিচ্ছে। আর এখন দেখো প্রসাদ দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ওটা হলো আমার মামার ছেলে, তো ও একটু ফটো তুলছিল, তাই আমি তুলে দিচ্ছিলাম ওকে। আর এরপরে আমরা বাড়ি ফিরবো। তো পুজো টুজো সব কিছু ভালোভাবে নির্বিঘ্নে খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল মামাদের। আর সন্ধ্যেটাও খুব সুন্দরভাবে কেটে গেল, আমরা খুব খুব আনন্দ করলাম। আর এইটা হলো মামার বাড়ি কুকুর। তো ওকে আর বাড়িতে একা রেখে আসেনি, ওকেও সাথেই নিয়ে এসেছিল। তো অনেক লোকজন দেখে একটু চিৎকার করছিল, তো ওকে নিয়ে সাইডে আমার ভাই বসেছিল আর কি। আর তারপরে দেখো এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো। তো তোমাদের বলেছিলাম যে মামিমারা রান্না বান্না করে তারপরে গেছে পুজোতলায়। তো দেখো এখন রাতে মেনু হয়েছে আমাদের খিচুড়ি, বাঁধাকপি তরকারি, টক। তো এইসবই এখন আমরা খেয়ে নেব, তারপরে চলে যাব বাড়ি। বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি নয়, বাপের বাড়ি। যেহেতু আমার মামার বাড়ি আর আমার বাপের বাড়ির ডিস্টেন্সটা খুব কম, মাত্র 3 কিলোমিটার। তো আমরা রাত্রে আর মামার বাড়িতে থাকিনি, বাড়ি চলে এসেছিলাম। বাবাকে বলে রেখেছিলাম যে বাড়ি ফিরবো, তাই বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট করে বলো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।